আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে। হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে সালাত আদায়কারী তাকে সালাতের দরজা হতে ডাকা হবে, যে মুজাহিদ তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে, যে সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা হতে ডাকা হবে, যে সদাকা দানকারী তাকে সদাকার দরজা হতে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1897। সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1896।